ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনীকে ধন্যবাদ। দেশের মানুষের মনের ভিতরে যে আগুন জ্বলছিল সেটাকে কিছুটা সুরাহা দেওয়ার জন্য। অপারেশন সিন্দুর সম্পর্কে আপনারা জানেন, সবাই জেনে গেছেন, নতুন করে বলার কিছু নেই। এই ভিডিওটা সেটার জন্য না। এই ভিডিওটা করার অন্য একটা কারণ আছে। যারা সন্ত্রাসবাদীদের ধর্ম খুঁজে পায়নি, যারা সন্ত্রাসবাদের ধর্ম খুঁজে পায়নি, কাশ্মীরে হিন্দুদের টার্গেট করে যখন মারা হলো, মুসলমান আতঙ্কবাদীরা মারল, তখনও যারা ধর্ম খুঁজে পায়নি, মুর্শিদাবাদে যখন হিন্দুদের টার্গেট করা হলো তখনও যারা ধর্ম খুঁজে পায়নি, আজকে তারা ধর্ম খুঁজে পেয়েছে। আজকে যখন প্রেস ব্রিফিং হচ্ছিল সরকারের তরফ থেকে, তখন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং প্রেস ব্রিফিংটা করেছে। তারা ভারতের নারী, তারা মা দুর্গা। তারা তাদের ধর্মের জন্য বা তাদের লিঙ্গের জন্য বা স্পেশাল কাস্ট হওয়ার জন্য ওই জায়গাটা পায়নি। তারা তাদের যোগ্যতায় পেরেছে, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা অর্জন করেছে বলে ওই জায়গাটায় গেছে। তো আজকে তাদের ধর্মটা বড় হয়ে গেল। যারা সন্ত্রাসবাদের ধর্ম খুঁজে পায়নি, যারা জঙ্গিদের ধর্ম খুঁজে পায়নি, তারা আমাদের বাড়ির মেয়েদের, ভারত কি বেটিদের ধর্ম খুঁজে পেয়ে গেল। সোফিয়া কুরেশি মুসলমান এবং ভূমিকা সিং নাকি হিন্দু। তারা বলতে শুরু করলো ধর্ম নিয়ে কথা। এরা ঝন্টু আলী শেখেরও ধর্ম খুঁজে পেয়েছিল। হ্যাঁ, সেই ঝন্টু আলী শেখ, সেই বীর ঝন্টু আলী শেখ, সেই নদিয়ার ঝন্টু আলী শেখ, যে এই সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করতে গিয়ে প্রাণ দিল। তার দাদা বলেছিল যে ফোর্সে, তার দাদাও ফোর্সে আছেন, বলেছিল যে ফোর্সের কোনো ধর্ম হয় না। তার দাদা বলেছিল ফোর্সে হিন্দু মুসলমান বলে কিছু হয় না। এক বিপ্লবী একবার একটা আরটিআই করেছিল। আরটিআইয়ের উত্তরে সরকার জানিয়েছিল যে ফোর্সের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি বলে কিছু নেই। সে বিপ্লবী জিজ্ঞেস করেছিল হিন্দু মুসলমান খ্রিস্টান এবং পার্সিদের পার্সেন্টেজ কত। রিপ্লাই করেছিল ফোর্স থেকে যে এখানে আমাদের সেনারা আছে, কোনো হিন্দু মুসলমান নেই। ফোর্সে হিন্দু মুসলমান হয় না। কিন্তু যারা সন্ত্রাসবাদের ধর্ম এখনো খুঁজে পায়নি, তারা ফোর্সের ধর্ম আজকে খুঁজে পেল। এদের কাছে সন্ত্রাসবাদীদের ধর্ম নেই, সন্ত্রাসবাদের ধর্ম নেই, কিন্তু ফোর্সের ধর্ম আছে। এদেরকে কি বলা উচিত আপনারাই ঠিক করুন।